জন্য ব্যস্ত হয়ে পড়ে, তোমার সন্তান বারবার ইমামকে বলতে থাকে জানাজা দেরি করতে নেই, বলে আমি বলতে শুনেছি পুরো আমার চোখের সামনে, বাবার সামনে কফিনে দাঁড়িয়ে নিজের পুত্রকে বলতে শুনেছি মাসুদ ভাই বক্তৃতা লম্বা করবেন না। কি নিষ্ঠুর দুনিয়াতে থেকে আপনি বলেন আমি ছাড়া কিচ্ছু চলে না। কি আত্মপ্রতারণায় শয়তান আপনাকে ফেলে রেখেছে। যে আল্লাহর দেওয়া সম্পদ না হলে আপনি 1 সেকেন্ড না, 1 ন্যানো সেকেন্ড না, 1 মাইক্রো সেকেন্ড চলতে পারেন না। যিনি বলেন আমার আগামী মাস কিভাবে চলবে, আর আপনার 1 সেকেন্ড কিভাবে চলবে আপনি বুঝেন না? যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়েছেন আর যে অক্সিজেনটা গ্রহণ করবেন, এটা যদি এখন অনুমোদন না হয়, কত টাকা বিল পরিশোধ করেছেন এই অক্সিজেনের জন্য? অনলাইনে না অ্যানালগে জমা দেন? কোন অ্যাকাউন্টে জমা দেন? এটা কোন অ্যাকাউন্টে? এত কি ভাবেন ভবিষ্যৎ? ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ তো অক্সিজেন। এই এখন কার্বন ডাই অক্সাইডটা ছেড়েছেন, অক্সিজেনটা আর যদি না ঢোকে এখন কি কারণ লাগবে? পৃথিবীর সমস্ত ডাক্তার একমত হয়ে গেছে হার্ট অ্যাটাক করে কোনো লোক মারা যায় না, মারা যাওয়ার কারণে হার্ট অ্যাটাক করেছে। স্ট্রোক করে মারা যায় না, মারা যাওয়ার জন্য স্ট্রোক। আল্লাহর কাছে জিব্রাইল আমিন না আজরাইল জান কবজ করার ফেরেশতাকে বললেন আল্লাহ এমন দায়িত্ব দিয়েছেন লোকেরা তো আমার সেই পরিমাণ গালাগালি করবে যে এই লোকটার জন্য আমরা মারা যাইতেছি। আল্লাহ তাআলা বলেন তোমার কোনো অসুবিধা নেই, ব্যবস্থা করে দেবো। লোকেরা তোমার কথা মনেও রাখবে না, তোমার কথা স্মরণও করবে না, তোমার উচ্চারণও করবে না। ওরা বলবে গাড়ির অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, গাড়িরই গালাগালি করবে। ওরা হসপিটালকে গালাগালি করবে, ওরা ডাক্তারকে গালাগালি করবে, ওরা সংগঠনের মিছিলকে গালাগালি করবে। আল্লাহ আমাদের মাফ করুন। এক ওয়াক্ত নামাজ যদি স্বেচ্ছায় কেউ পরিত্যাগ করে, তাহলে ওই ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত পর্যন্ত সে কাফের থাকে যতক্ষণ পর্যন্ত আরেক ওয়াক্ত আদায় করে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার না করে। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য বলে দেওয়া হলো। এই নামাজ আদায় করার লোকের মর্যাদা এত হওয়ার পরও আল্লাহ তাআলা আবার বলে দিলেন, আল্লাহ তাআলা আবার বললেন শুধু নামাজ পড়েই কি তুমি মনে করো তোমার ঈমানের দাবি শেষ করেছো? না, এবার তোমাকে আরেকটা নির্দেশ, আকিমুদ্দিন আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম। ওই নামাজি, ওই রোজাদার, ওই হজ করা লোকদেরকে আপনি কেন রুখসাত দিলেন, কেন ছুটি দিলেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। সে সত্যবাদী ইমানদার মিথ্যাবাদী। যে নামাজের মধ্যে কয় ভাগ বললাম? এবার ইমানদারের মধ্যে 2 ভাগ, সত্যবাদী ইমানদার, মিথ্যাবাদী ইমানদার। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু দিন কায়েমের আন্দোলনে যখন তাদেরকে একটু আগায় আসতে বলা হয় তখন পিছু টান দেয়। আল্লাহ তাআলা তাকে বললেন মিথ্যাবাদী ইমানদার, মিথ্যাবাদী নামাজি, মিথ্যাবাদী রোজাদার, মিথ্যাবাদী হজ, মিথ্যাবাদী তাহাজ্জুদ গুজার, মিথ্যাবাদী জিকিরকারী, মিথ্যাবাদী তেলাওয়াতকারী, মিথ্যাবাদী যাকাত সাদাকাকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন। আপনি জানতেই পারলেন না ঈমানের দাবিতে সে সত্যবাদী নাকি মিথ্যাবাদী। এই আয়াত নাযিল হয়েছে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, সাদাকার ব্যাপারে, তেলাওয়াতের ব্যাপারে, তাহাজ্জুদের ব্যাপারে, নাকি আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের ব্যাপারে? আল্লাহর জমিন, আল্লাহর